আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগে। আজকের ব্লগটা শুরু করছি আমার বাসা থেকে, দেখতে পারছেন। তো আজকে হচ্ছে আপনাদের সাথে কিছু কথা বলবো, তার কারণেই হচ্ছে আমি আজকে আপনাদের সামনে আমার নিজের বাসা থেকে আসছি। তো আজকে হচ্ছে ভাইয়ার বাসায় খালাম্মাদের কাছে যাওয়া হয় নাই, ইনশাল্লাহ যাবো একটু পরে। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা একটু গুরুত্বপূর্ণ একটা ব্লগ। আজকের ব্লগটা প্লিজ আপনারা সবাই স্কিপ না করে দেখবেন। আর যদি আমার কথাগুলো ব্লগে যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। আমার সাথেই থাকবেন আর আমার ভিডিওটা আবারও বলছি স্কিপ না করে দেখবেন, কারণ স্কিপ করে যদি দেখেন তাহলে হচ্ছে আমি কি কথা আপনাদের সাথে শেয়ার করছি সে কথাগুলো আপনারা শুনতে পারবেন না। এর জন্যই আপনারা স্কিপ না করেই কথাগুলো অবশ্যই শুনে যাবেন। আর আপনাদের কি মতামত অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন যে আমি যে কথাগুলো বলছি আসলে সে কথাগুলো আমার বলা হয়েছে কি হয় নাই, বা আমি যে কথাগুলো বলছি এগুলো কি আসলে ঠিক, আদৌ কি ঠিক নাকি ঠিক না, অবশ্যই সে কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই জানাবেন। তো সাথেই থাকেন আর আমার কথাগুলো অবশ্যই একটু শুনবেন, আর ভিডিও আবার বলছি স্কিপ করবেন না। তো সব কিছু মিলিয়েই আজকে যে কথাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব, দেখেন খালাম্মা, হ্যাঁ বিলাল ভাইয়ের আম্মা, যে হচ্ছে তো খালাম্মা হচ্ছে দীর্ঘদিন ধরে প্রচুর পরিমাণে অসুস্থ, যার কারণে হচ্ছে সে কাজেও যাইতে পারতেছে না। আর আপনারা সবাই জানেন খালাম্মা হচ্ছে হসপিটালে জব করে। তো এই কারণে হচ্ছে তার নিজের প্রতি নিজের একটা মানে আস্থা আছে যে না আমি এই বয়সেও হচ্ছে আমি নিজে কর্মঠ করে খেতে পারি, এই বিশ্বাসটা তার আছে। তো ইদারির ধরে হচ্ছে খালাম্মা অনেক পরিমাণে অসুস্থ হয়ে গেছে। সবাই তো জানেন কার কথা বলতেছি, মানে বিল্লাল ভাইয়ের আম্মার কথা বলতেছি। মানে এতটা পরিমাণ অসুস্থ হয়ে গেছে, তার অসুস্থ করার কিন্তু অবশ্যই কোনো রিজেন্ট আছে। যেমন ধরেন খালাম্মার পাশে এখন কেউই নেই। খালু মারা যাওয়ার পর সে এখন একাধিকভাবে একা হয়ে গেছে। হ্যাঁ, যে কথাটা একটা হাজব্যান্ডের কাছে শেয়ার করা যায় সে কথা কিন্তু আপনার আর 5টা মানুষের কাছে শেয়ার করা যায় না। যেমন সন্তানদের কাছেই হোক, পাড়া প্রতিবেশীই হোক, আত্মীয় স্বজন হোক, কারো কাছে শেয়ার করা যায় না, যেটা হচ্ছে একমাত্র একটা স্বামীর কাছে বলা যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে খালু যেহেতু মারা গেছে প্রায় 2 বছর হয়ে যাইতেছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আর খালাম্মা হচ্ছে প্রচুর পরিমাণে ভালোবাসতো। আমি যে কয়দিন তাদের সাথে পরিচয় আমি দেখে আসতেছি। তো এই কারণেই হচ্ছে যখন খালু মারা যায় সে একদমই নিঃস্ব হয়ে গেছে। তারপরে হচ্ছে তার যে সন্তানদের যে প্রেশার, সেই প্রেশারগুলো সে হচ্ছে নিতে পারতেছিল না। তো এই কারণে হচ্ছে আর খালু মারা যাওয়ার পর এমনিতেই মন মানসিকতা অন্যরকম হয়ে গেছে। মানে তার বর্তমানে তার মন মতো যদি কোনো কথা বা মন মতো যদি কোনো কাজ না হয় সেই ক্ষেত্রে সে এমনিতে অন্যরকম একটু চিল্লাফাল্লা, একটু রাগারাগি, এটা স্বাভাবিক করাই। তো এখন হচ্ছে মানে বিল্লাল ভাইয়ের বউর কথায় আসি। বিল্লাল ভাইয়ের বউ হচ্ছে আপনারা কিন্তু তাকে ব্লগে দেখেন বা আজকে থেকে দেখেন না, অনেক আগে থেকে তাকে দেখতেছেন। তো সব কিছু মিলিয়ে হচ্ছে মানে বিল্লাল ভাইয়ের বউ কিন্তু অন্যরকম একটা মেয়ে। হ্যাঁ, তার হচ্ছে মানে একটা মেয়ে মানুষ হচ্ছে সংসার সামলানো, তারপর হচ্ছে ঘরদোর গুছানো, মানে সব কিছু মিলে বাচ্চা বাচ্চা সামলানো সব মিলিয়েই একটা তার কিন্তু এক্সট্রা কোনো সাপোর্ট নাই যে না তাকে হচ্ছে এক্সট্রা কোনো সাপোর্ট আছে তার পাশে কাজে হেল্প করতেছে, এমন কোনো না। আর যেহেতু শারমিন হচ্ছে তার নিজের সংসার নিয়ে ব্যস্ত, এটাই স্বাভাবিক, মেয়ে মানুষদের বিয়ে হলে নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকাটাই মানে খুব দরকার। আর আমি তো আমার ক্ষেত্রে বুঝি যে আমি মেয়ে মানুষ, আমার বাচ্চা আছে, আমার হাজব্যান্ড আছে, আমার নিজের সংসার আছে, সব কিছু নিয়ে আমি যেমন ব্যস্ত থাকি আর 5টা মেয়েও ঠিক ওই রকমভাবেই ব্যস্ত থাকে। তো সব কিছু মিলিয়েই এখন এমন একটা মানে সমস্যা হয়ে গেছে যে খালাম্মার হচ্ছে নাহার ভাবির কোনো কাজই তার পছন্দ হয় না। মানে সে যেই কাজই করুক তার কাজ পছন্দ হইতেছে না, সেটা হোক রান্নাঘর বলেন, সেটা হোক এই ঘর দুয়ার ক্ষেত্রে বলেন, সেটা হোক বাচ্চার ক্ষেত্রে বলেন, মানে তোর কোনো কিছুই তার ভালো লাগতেছে না।
তো আর যেহেতু নাহার ভাবি কাজ করতেছে, তো নাহার ভাবির কথা হচ্ছে আমি এত কাজ করি তারপর আমার শাশুড়ির কাছে আমি মন পাচ্ছি না, বা সে চিল্লাচিল্লি করতেছে, আমি অসুস্থ হয়ে গেছি, তারপরে সে আমার মানে কাজ নিয়েই সে আমার সাথে চিল্লাচিল্লি করে, থাক আমি এর চেয়ে ভালো আলাদাই খাবো। এই কারণেই হচ্ছে, আর খালাম্মা যেহেতু একটু রাগী, তো এই জন্য বিল্লাল ভাইরে ডিরেক্টলি বলে দিছে, বাবা তোমরা তোমার মতো থাকো, আমি আমার মতো থাকতে চাই। আর দুটা বাচ্চা যেরকম ওদের সংসার নিয়ে ব্যস্ত, ওরা ওদের মতো আছে, আমিও আমার মতো করে থাকতে চাই, যেন তোমাদের কোনো ঝামেলা না হয় আর আমারও কোনো ঝামেলা না হয়, ঠিক আছে? এই কথাই বিল্লাল ভাইকে ডিরেক্টলি বলে দিচ্ছে। আর বিল্লাল ভাইকে তো আপনারা সবাই চিনেন, জানেন যে সে হচ্ছে আলাদা খাওয়ার মানুষই না, কারণ সে হচ্ছে সংসারের বড় ছেলে। সে চায় যে সে যতদিন বাঁচবে ততদিন তার সাথে তার মাও থাকবে, সে আলাদা খাওয়ার মানুষ না। হ্যাঁ, এই কারণে হচ্ছে সে আলাদা হতে চাই নাই। আলাদা হওয়া না, কারণ খালাম্মা বলছে যে না, তুমি তোমার বউরে কিছু বলতে পারবা না, তুমি আমাকেও কিছু বলতে পারবা না, কারণ আমি তোমার মা, ও তোমার বউ। তো এই কারণে হচ্ছে বিল্লাল ভাই চুপ হয়ে গেল, যে ঠিকই তো, আমি আমার বউরে কিছু বললে আমার বউ হচ্ছে রাগ করে বাবার বাড়ি চলে যাবে, আর যেহেতু আমার দুটা বাচ্চা আছে, আমার বাচ্চাকে তো আমি একা সামলাইতে পারবো না, অসম্ভব। একটা মা যেভাবে একটা বাচ্চাকে সামলায়, একটা বাবা কিন্তু ওইভাবে পারে না। তো ওই ক্ষেত্রে হচ্ছে বিল্লাল ভাই চিন্তা করে দেখলো যে না, এখন মা যদি আলাদা খায়, যদি সে ভালো থাকে, যদি সংসার কোনো ঝামেলা না হয়, তাহলে বাবা থাক, মা হচ্ছে মার মতো থাক, আর আমার বউ হচ্ছে আমার বউর মতো করে থাক। এই ক্ষেত্রে তারা হচ্ছে বর্তমান আলাদা খাইতেছে, মানে খালাম্মার রান্না খালাম্মা, আর ভাবিদের রান্না ভাবিরা রান্না করে খাইতেছে। খালাম্মা কি রান্না করে খাইলো সেটা হচ্ছে বিল্লাল ভাইয়ের বউ দেখতেছে না, আর বিল্লাল ভাইরা কি খাওয়া দাওয়া করলো সেটা হচ্ছে খালাম্মাও দেখতেছে না। অনেক সময় তো খালাম্মা বাসায় খাবারই খায় না, সে হসপিটালে যখন যায় হসপিটাল থেকে খাবার খেয়ে আসে। তো এই কারণে তার হচ্ছে একার পেট, খালাম্মার নিজেরই কথা, আমার একার পেট, আমার কোনো টেনশন নেই, রান্নাবাড়ার অত কোনো প্যারা নেই, ঠিক আছে? আগে যেরকম খালাম্মার সাথে ছিল, দুটা ভালো মন্দ খাবার খাইছে, বা হচ্ছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মাংস খাইছে, এখন হচ্ছে ওই সিচুয়েশনটা বিলাল ভাই একা হয়ে যাওয়ার পর, আলাদা হয়ে যাওয়ার পর তার পরিস্থিতি এমন হয়ে দাঁড়াইছে যে সে বুঝতেছে না যে সে কী করবে। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে আপনাদের ভালোবাসার সাপোর্ট সহায়তা পেয়েই হচ্ছে, তারপরও সে মানে এখনও বর্তমান নিজের পায়ে নিজে দাঁড়ায় আছে, শুধু আপনাদের ভালোবাসার কারণে। এখন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা কেউ প্লিজ বাজে মন্তব্য করবেন না, বাজে কমেন্ট করবেন না, কারণ সংসারের ভিতরে ঝামেলা হয়ই। আর যেহেতু আমার আত্মীয়, হ্যাঁ, আমার কাজিন, তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা তার বাসায় যাই, হ্যাঁ, খাওয়া দাওয়া করি, সব কিছু। ভাই, একটা নিজের খালার বাসায় হচ্ছে যাব, খাওয়া দাওয়া করব, তো ওই ক্ষেত্রে হচ্ছে যদি আপনাদের কাছে খারাপ লাগে, তো সেটা একটু মানে অন্যরকম একটা বিষয়। আপনারা আমাকে কমেন্ট সেকশনে অনেকেই বলেন যে তুমি খাইতে যাও, তোমার ভিউ কামানোর জন্য যাও। ভাই, এটা না, যেহেতু আমরা ব্লগ করি, তো যেহেতু ফ্যামিলি ব্লগ, আমরা কিন্তু আপনাদের কাছে কোনো গোপনীয় কোনো জিনিস কিছু করি না। তো এই ক্ষেত্রে হচ্ছে যত ব্লগ করি, এই হাসি দুঃখ কষ্ট সব কিছুই আপনাদের মাঝে প্রেজেন্ট করি। তো এই ক্ষেত্রে বিল্লাল ভাইদের বাসায় যে ঝামেলাটা হয়েছে, সবাই হচ্ছে আপনাদের সাথে এই মানে ভিডিওগুলো শেয়ার করতেছে, যে তাদের সংসারে যে ঝামেলাটা হয়েছে, আপনারা অনেকে আছে ভালো সাজেশন দিবেন, বা অনেকে আছে দোয়া করবেন যেন তাদের মা ছেলের বা বড় এই ঝামেলাটা চলে যায়। একমাত্র আপনাদের মাঝে শেয়ার করার কারণে হচ্ছে, যেহেতু আমরা ব্লগ করি, তো যেহেতু আমরা সব সময় আপনাদের সব কিছু শেয়ার করি, তাহলে এটা কেন শেয়ার করব না ভাই? এই কারণেই হচ্ছে যতটুকু হোক ঝামেলা বা আলাদা খাচ্ছে যে প্রবলেমগুলো হচ্ছে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছে, যেন আপনারা তাদেরকে একটু ভালোবাসা, একটু সাপোর্ট, একটু দোয়া আর একটু ভালো সাজেশন যেন দেন, যে না এটা করলে ভালো হবে, বা এটা করো না, বা মার সাথে মিলেমিশে থাকো, বা বউকে বুঝাও, মার কাছে ক্ষমা চাইতে নাও। এই কথাগুলোর কারণে হচ্ছে, এই সাজেশনের কারণে হচ্ছে আপনাদের সাথে সব কিছু শেয়ার করা, তাই না বলেন? এখন যদি আপনারা এই বিষয়গুলো যদি নেগেটিভ করে নেন, তাহলে কিভাবে হয় বলেন? এখন একজন বলছে, আমাকেও কমেন্ট করছে যে আমি নাকি, হ্যাঁ, ও আমার হাজবেন্ড কেমন একটা মানুষ যে আমাকে
পরপুরুষের সাথে ছেড়ে দেয়। আরে ভাই, সে আমার ভাই, আমি তাকে মন থেকে ভাই বলি, ঠিক আছে? আমি তোর অন্য পরপুরুষ মনে করি না, যার কারণে ভাইয়ের সাথে কিন্তু একটা বোন সব জায়গায় যাইতে পারে। আর যেহেতু ভাইয়া অসুস্থ ছিল, তার বর্তমানে ব্লাড দেওয়ার খুবই প্রয়োজন ছিল, আর তার বউ হচ্ছে যাইতে পারে নাই, কারণ দুটা বাচ্চা আছে, বাচ্চা রাইখা তো ভাই যাওয়া সম্ভব না, ঠিক আছে? আর দুটা বাচ্চা, আমার বাচ্চাটা বড়, আর আমার বাচ্চাটাকে আমার হাজব্যান্ড রাখতে পারবে। এই ক্ষেত্রে হচ্ছে আমার হাজব্যান্ড বললো যে ভাইয়ার যেহেতু এত পরিমাণে ব্লাড দিতে হচ্ছে, আর এখন বর্তমানে ভাইয়ার এই ঝামেলাটা চলতেছে, যেহেতু কেউ যাবে না, তুমিই যাও। ওই ক্ষেত্রে হচ্ছে ভাইয়ার সাথে আমি গেছি, যে হচ্ছে ভাইয়ার শরীরে ব্লাড দিতে হয়েছে। তো ব্লাড দিয়ে আমরা হচ্ছে বাসায় আসছি। তো এখন আমি সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি যে ভাইয়ের সাথে গেছি, ব্লাড দিলাম, তাদের বাসায় এসে খাওয়া দাওয়া করলাম। এই কারণে হচ্ছে এক আপু আমাকে কমেন্ট করছে যে তোমার হাজব্যান্ড কেমন, যে তোমাকে পরপুরুষের সাথে ছেড়ে দেয়। আরে ভাই, আমার হাজব্যান্ড আমাকে পরপুরুষের সাথে ছেড়ে দেয়নি, ঠিক আছে? ভাইয়ের বোন ভাইয়ের সাথে অবশ্যই যেতে পারে। আর আমার হাজবেন্ড কোনটা ভালো কোনটা খারাপ অবশ্যই জানে, ঠিক আছে? কোনটা আমার করলে ভালো হবে বা কোনটাতে আমার খারাপ হবে সেটা অবশ্যই আমার হাজবেন্ড জানে, কারণ সে খুব জ্ঞানী একজন মানুষ। আর আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে তার বুদ্ধি আছে, তার বউর প্রতি তার খুবই কেয়ারিং। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা হাজব্যান্ড ওয়াইফ এক মানে দুটো ডাল ভাত খেয়েও হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কেন আপনাদের সাথে সব কিছু শেয়ার করি বা আমি হচ্ছে কেন ব্লগিংয়ে আসছি আপনাদের সাথে, কিন্তু আমি বারবারই বলছি আমার ব্লগিংয়ে আসা বা আমার হচ্ছে ব্লগিং করা বা আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, আমি হচ্ছে একদমই মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়ে, আর হচ্ছে আমি মধ্যবিত্ত ফ্যামিলিতেও বিয়ে হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমি চাই এখন মানে ভবিষ্যতে যেই অবস্থা হইতেছে, হ্যাঁ, আমি চাই আমার মেয়েকে একটু মানুষের মতো মানুষ করার জন্য, বা আমি যে কষ্টটা পাইছি, আমি যে কষ্টটা করতেছি, এই কষ্টটা যেন আমার বাচ্চা না পায়, আর এই কষ্টটা যেন আমার বাচ্চা না করে, ঠিক আছে? এই কারণেই হচ্ছে আমি চাই যে নিজের ধারায় নিজে কিছু করে আমি আমার বাচ্চাকে একটু ভালো শিক্ষা দেই বা একটু ভালো মতো রাখতে যেন পারি। এই কারণেই হচ্ছে আপনাদের সব কিছু শেয়ার করা। আর আপনারা কিন্তু দেখেন আমার ব্লগিংয়ে একমাত্র আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, এছাড়া কিন্তু আর কেউ নেই। আর আমি হচ্ছে মাঝে মধ্যে খালাম্মার বাসায় যাই, খালাম্মার বাসায় হচ্ছে যে কি হয় না হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো এই কারণে হচ্ছে আপনাদের মাঝে আমার আশা। তো আজকের ব্লগটা আমি এখানেই রাখবো। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর তো আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো। আবার হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আর যেহেতু আমি একদমই নতুন, আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার মানে ব্লগের ভিতরে যদি কথায় কোনো জায়গায় কোনো ভুল দেখেন বা এই কথাটা আমি ভুল বলছি বা মন্দ বলছি বা ভালো বলছি, অবশ্যই আপনারা সবাই কমেন্ট সেকশনে জানাবেন। তো নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আপনারা সবাই আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। তো সাথেই থাকেন, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।